আজকে আমরা যাব নবদ্বীপের সেই বিখ্যাত এনটিএম রেস্টুরেন্টে। কৃষ্ণনগরের সেই বিখ্যাত জাগ্রত বুড়িমাতলার পাশে ছিল আজকে আমাদের ফুচকা চ্যালেঞ্জ। ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট করে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি নবদ্বীপের দিকে হালকা খাওয়া দাওয়া করার জন্য। চলে এসছি আমরা নবদ্বীপ রোডের পাশে এই এনটিএম রেস্টুরেন্টে। বেশ কয়েকদিন ধরে ইউটিউবে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছি এই রেস্টুরেন্টটা নিয়ে, তো চলে আসলাম আজকে আমরা এক্সপ্লোর করার জন্য। রেস্টুরেন্টের সামনে বেশ অনেকটা ফাঁকা এরিয়া, খুব সুন্দর করে ডেকোরেট করা। পরিবেশটা তো বেশ সুন্দর। এবারে দেখা যাক এখানের খাবার দাবার কেমন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ সাদামাটাই। ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ বসে এখন আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমরা নিয়েছি সুইটকর্ন চিকেন স্যুপ। স্যুপ খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার। যখন আমরা অর্ডার দিয়েছি আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে পিওর ভেটকি কিনা, তো এখানকার যিনি অর্ডার নিচ্ছিলেন উনি বললেন হ্যাঁ পিওর ভেটকি, কিন্তু সার্ভ করার পরে দেখছি এটা বাসা। ফিশ ফিঙ্গারের ম্যারিনেশনটা ভালো হওয়ায় ফার্স্টে তো আমরা বুঝতেই পারিনি এটা বাসা। তারপর দাদা দুই একটা বাইট দেওয়ার পরে বুঝলো এটা বাসা। তো তারপর যখন এখানকার স্টাফকে ডাকা হলো তিনি বললেন তিনি জানতেন না এটা ভেটকি না বাসা। তো এরকম একটা রেস্টুরেন্টে যেখানে এত বড় বড় ব্লগার ভিডিও করেছে সেখানে স্টাফরাই জানে না যে এটা ভেটকি না বাসা। যাই হোক, তারপরে আমরা নিয়ে নিয়েছি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়াগুলো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, স্ট্রিট সাইডে যেমন চিকেন পাকোড়া পাওয়া যায় ঠিক তেমনই। ওপরে অনেকটা পরিমাণে কোটিং যেটা রীতিমতো অসহ্যকর, আর ভেতরে ছোট্ট এক পিস চিকেন। তোমরা যদি কখনো এই স্টাইলের পাকোড়া খেয়ে থাকো তোমরা জানবে যে উপরের কোটিংটা না কোনো ফ্লেভার আছে না কোনো টেস্ট আছে, কেমন একটা কাদা কাদা মতো। এনটিএমের মতো রেস্টুরেন্টে বসে এই রকম যে পকোড়া পাবো আশা করিনি। ভেঙে একটু টেস্ট করার পরে আমরা আর খেতে পারিনি, তো এখন রেখে দিয়েছি এখানে। এখানকার স্টাফদের পাকোড়ার বিষয়টা বলাতে ওনারা নিয়ে যাচ্ছেন। এতটা বাজে এক্সপিরিয়েন্স হওয়ার পরে মেইন কোর্স খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে চলেও এসছে মেইন কোর্স। মেইন কোর্সে আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি ফিশ। চিলি ফিশটা ওনারা বললেন ভেটকির। ফার্স্টেই ফ্রাইড রাইসটা টেস্ট করার পরে বুঝলাম এনাদের প্রত্যেকটা খাবারই অখাদ্য। রাইসের চালটা ভালো না, না কোনো টেস্ট আছে, এর থেকে তো সাদাবাতি ভালো। এবার আসি চিলি ফিশের কথায়। চিলি ফিশটা অর্ডার নেওয়ার সময়ও বললো ভেটকি, কিন্তু দিয়ে গেছে সেই বাসায়। কাস্টমারদের ভেটকি বলে বাসা সার্ভ করা মনে হয় এনাদের স্ট্র্যাটেজিই হবে। প্রথম থেকে এখনো অবধি যে কটা আইটেম খেয়েছি কোনো আইটেমই ভালো না। জানি না এখানে ব্লগাররা এসে কেন ভালো ভালো রিভিউ দিয়েছে, হয়তো পেইড প্রমোশন বলে ভালো ভালো বলে দিয়ে গেছে। এখন একটু স্যালাড খাচ্ছি, এটা অন্তত ভালো। এতটা বাজে খাওয়ার পরে শেষে নিয়েছি আমরা একটু মাসালা কোল্ড ড্রিঙ্কস। মাসালা কোল্ড ড্রিঙ্কসটা পর্যন্ত ভালো না, তোমাদেরকে কি বলবো। কোল্ড ড্রিঙ্কসের বোতলটা জানি না কবে খোলা, আর মশলার নামে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছে জাস্ট। শেষে সায়নদার জন্য নিয়েছি মিষ্টি, ওনারা বললেন এটা রাজভোগ। সায়নদা খাওয়ার পরে বলছে এটা দানাদারের থেকেও খারাপ। এরকম একটা রেস্টুরেন্টে এসে এত বাজে এক্সপিরিয়েন্স হবে ভাবিনি। খাবারের দামগুলো চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। সবশেষে এখানকার ওনার যদি এই ভিডিওটা দেখে থাকে তাকে বলবো রেস্টুরেন্টে শুধু ব্লগার দিয়ে ভিডিও বানালেই রেস্টুরেন্টটা চলবে না, খাবারের কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন, তাহলে ভালো রেস্টুরেন্ট চলবে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি।
চলে এসেছি মাদারসাটের পাশের এই পাম্পটায় গাড়িটা রিফিল করার জন্য। মাদারসাটের পাশে এসছি আর ঢুকবো না তা কি করে হয়। এতটা বাজে খাওয়ার পরে দেখি মাদারসাটের থেকে ডেজার্ট খাওয়া যায় কিনা। আজকে মাদারসাট বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। এই সেই রোবট অনন্যা যে প্রতিটা টেবিলে গিয়ে খাবার সার্ভ করে। চলে এসছি আমরা মাদারসাটের ভেতরে এই ছোট্ট মিষ্টির কাউন্টারে। দাদা এখান থেকে নিয়ে নিয়েছে রসমালাই। এখানকার রসমালাইটার টেস্ট সত্যি অসাধারণ হয়। তারপরে দাদা এখানে খাচ্ছে রসগোল্লা। আর আমি এখানে নিয়েছি বেকড রসগোল্লা। এটাও খেতে খুবই সুন্দর। তারপরে দাদা নিয়েছে ভাপা দই। তোমরা মাদারসাট আসলেই দইটা ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আমরা কিছুটা ভাপা দই পার্সেল করে নিয়েছি। দুটো স্করপিওন পাশাপাশি দাঁড়িয়ে আছে, তো সেটা ক্যাপচার করলাম। অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।